বাবু কোথায় গেলেন? ম্যাডাম ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? আমার এখানে বেকার বসে থাকার মতো সময় নেই, অনেক কাজ আছে আমার। এই দেখুন, আপনি এত জ্ঞানীগুণী মানুষ হয়ে এইটুকু জানেন না? থানায় লোকেরা নিজের ইচ্ছে আসেও না, নিজের ইচ্ছে যায়ও না। সবই হলো গিয়ে তেনার ইচ্ছে। চা খাবেন ম্যাডাম? না, আপনি তাড়াতাড়ি এবার দয়া করে মিস্টার ঘোষালকে খবর দিন। ওনার সঙ্গে কথা বলে আমি বেরোবো, আমার কাজ আছে অনেক। ম্যাডাম, বেরোবো বললেই তো বেরোনো যায় না, এটা থানা। এবার খোলসা করে বলুন তো, মাঝরাতে আপনি রিসর্টে কি করতে গেছিলেন? রিসর্টের গেটকিপার ফরিদ চাচার সঙ্গে আমার কথা বলার দরকার ছিল। ও, তা কি দরকার ছিল? সেই কথাটা তো আমি আপনাকে বলতে বাধ্য নই। আলবাত বাধ্য। আমি যা যা প্রশ্ন করব তার সবকিছুর উত্তর দিতে আপনি বাধ্য। আপনি আমায় থানায় এনেছেন কিসের জন্য? আপনার নামে কমপ্লেন করা হয়েছিল, আর উল্টে আপনি আমায় প্রশ্ন করছেন। আমি প্রশ্ন করব, উত্তর দেবেন আপনি। ওকে? আমি উত্তর দিয়েছি, ফরিদ চাচার সঙ্গে দরকার ছিল। আপনি কি ভেবে, আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করে নেব? না করলে করবেন না, কিন্তু আমাকে এখন এখান থেকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। আমি যদি বলি আপনি রিসর্টে গিয়েছিলেন কোনো নাশকতামূলক কাজে? কি নাশকতামূলক? আপনি কথাটা মানে জানেন? আপনার আমাকে দেখে টেররিস্ট মনে হচ্ছে? হতেই পারে। আপনার যা যা কীর্তিকলাপ আমি দেখছি তাতে টেররিস্টদের সাথে অনেক মিল পাওয়া যায়। আর টেররিস্টদের তো বাইরে থেকে দেখলে কিচ্ছু বোঝা যায় না, কি ম্যাডাম? বোঝা যায়? আপনি তো আশ্চর্য লোক, 15 মিনিট ধরে এদিক থেকে ওদিক করে যাচ্ছেন, কিছু কাজের কাজ করছেন না। কি হচ্ছে নাকি বলুন তো? আরে বাবা, যাকে ফোন করলে কিছু একটা হবে তার ফোনটাই তো বিজি। কি করবো, আমার মাথায় আসছে না, ফোনটা তো বিজি। এই যে, হ্যালো মিথিলাদি, আমি তোষণ বলছি, তথাগত মুখার্জির ছোট ভাই। বলছি মিষ্টি দিকে না পুলিশে তুলে নিয়ে গেছে। অভয়াকে পুলিশে তুলে নিয়ে গেছে? কোথায়, কেন? মানে আমরা আসলে দর্জিপুরে এসেছি, আমার এক বন্ধু, ওর স্ত্রী গত কয়েকদিন ধরে মিসিং। ওই কেসটা নিয়ে মিষ্টিদি ইনভেস্টিগেট করতে এসছে, তো আজকে হঠাৎ করে পুলিশের গাড়ি এসে। আপনি কেন এসেছেন এই দর্জিপুরে? হ্যাঁ, এই প্রশ্নটা আপনি আর কতবার করবেন আমায়? আপনাকে না বলেছি আপনি কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করবো আমি, আপনি শুধু উত্তর দেবেন। এই নিয়ে আপনাকে আমি 4 বার এই কথাটা বললাম যে আমি এখানে এসেছি পিয়া সেনগুপ্তর কেসটার ব্যাপারে। আসতে হতো না আমাকে, যদি আপনি কেসটা নিজের হাতে নিতেন, উদ্যোগ নিতেন। কোরক সেনগুপ্তের কেসটা কোনো কেসই নয়, ওর বউ হারায়নি, জাস্ট পালিয়ে গেছে। তাহলে ধরে নিন আমি বেড়াতে এসেছি। দর্জিপুর তো চমৎকার জায়গা, আমি ঘুরতে এসেছি, হাওয়া খেতে এসেছি, হয়েছে? তাহলে এতক্ষণ ধরে আপনি আমায় মিথ্যে কথা বলছিলেন। আপনি এসছেন কোনো বদ মতলবে, অথচ সেটাকে ইনভেস্টিগেশন বলে চালাতে চাইছিলেন, তাই তো? স্যার, স্যার কেসটা দেখেছেন? এই দর্জিপুর ক্রমশ যেন একটা ওই টুরিস্ট স্পট হয়ে উঠছে। হ্যাঁ স্যার, দলে 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 লোক এখানে যেন বেড়াতে চলে আসছে। কি বললেন? দলে দলে লোক আসছে এখানে? হ্যাঁ, এসেছে তো। কবে? কারা?
এই তো এই আপনারা আসার আগেই তো একটা গ্যাং এসেছিল। হ্যাঁ, ওই জমিদার বাড়িতে উঠেছে। জমিদার বাড়িতে এক গ্যাং। এই এই চুপ চুপ, কে কাকে জেরা করছে, কে কাকে জেরা করছে? আর এই যে আপনাকে না বলছি, আপনি কোনো প্রশ্ন করবেন না, আপনি আবার প্রশ্ন করছেন। অফিসার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আমার কথাটা শুনুন। এই পিয়া সেনগুপ্তর উধাও হয়ে যাওয়াটা কোনো সিম্পল ব্যাপার নয়, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, আর আমার কাছে সেটার প্রমাণও আছে। দেখুন, শুধু আলতু ফালতু কথা বলে আপনি কিন্তু আমার কাছ থেকে ছাড় পাবেন না, এই আমি বলে রাখি। মিষ্টিদি, তুই এখানে কি করছিস? মিষ্টিদি, আমি মিথিলাদিকে ফোন করেছিলাম, উনি লাইনে আছেন। মিস্টার ঘোষাল, কথা বলুন। কি কোনো পলিটিক্যাল লিডার? আচ্ছা, পলিটিক্যাল লিডার ফিডার ননী ঘোষাল ভয় পায় না, বুঝলেন? আপনি যাকে ইচ্ছে ফোন করতে পারেন, আপনার হাজতবাস কেউ ঠেকাতে পারবে না। দেখি আপনার ফোনে কে, কোন মিথিলা কোন জাহ্নবী আছে, একটু কথা বলে দেখি। হ্যালো, ননী ঘোষাল স্পিকিং। হ্যালো, আমি হেডকোয়ার্টার থেকে মিথিলা বলছি। কি, কোথা থেকে বলছেন? কে মিথিলা? আপনার পারফরমেন্স অ্যাপ্রেসাল ফাইলটা হেডকোয়ার্টারে যার কাছে আছে, আমি সেই মিথিলা বাগচি বলছি। ये सर, सर ये मैडम, ये আপনি অভয়া মুখার্জিকে কেন অ্যারেস্ট করেছেন? ये অ্যারেস্ট? ये ম্যাডাম আপনি কি বলছেন? আমি অ্যারেস্ট কেন করব? এই তো উনি আমার সামনেই বসে রয়েছেন, আমি কেন ওনাকে অ্যারেস্ট করব? এই ম্যাডাম, আপনাকে আমি কোনো অ্যারেস্ট করেছি? করিনি তো। ইয়ে ম্যাডাম, উনিও বলছেন আমি করিনি, মানে অ্যারেস্ট করিনি। আপনি নিশ্চয়ই অভয়া মুখার্জিকে আপনার অফিসে চায়ের নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসেননি, রাইট? মিস্টার ঘোষাল, মাঝ রাস্তা থেকে কোনো নিরপরাধ মহিলাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসলে আপনার পারফরমেন্সে কিন্তু খুব একটা ভালো এফেক্ট পড়বে না, আমার রাইট? না স্যার, ম্যাডাম আসলে হয়েছে কি যে ওনার এগেনস্টে একটা কমপ্লেন ছিল, তো সেই জন্য আর কি। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি ম্যাডাম, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। শুনুন, শুধু ছেড়ে দিলে চলবে না, ওনার ইনভেস্টিগেশনে যা সাপোর্ট লাগে সমস্তটা করবেন, আর যথাসম্ভব সাহায্য করবেন। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয় ম্যাডাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব খবর নেব। ওই মেয়েটি নিখোঁজ হয়ে যাওয়ার পরেও আপনি কোনো অ্যাকশন নেননি, খবরটা কিন্তু আমার কাছে আছে। না স্যার, না ম্যাডাম, মানে কেসটা হলো কি, মানে কেসের রিপোর্ট আপনি আমাকে 2 ঘন্টার মধ্যে পাঠাবেন, আর আপনি কি কি করেছেন সেটা। হ্যাঁ ম্যাডাম, ওকে ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আমি তাহলে এবার আসতে পারি নিশ্চয়ই? ম্যাডাম, আমায় বাঁচান ম্যাডাম, আপনি আমায় বাঁচান, নইলে মিথিলা ম্যাডাম ঠিক আমাকে জঙ্গলে ট্রান্সফার করতে হবে ম্যাডাম। জঙ্গলে গেলে বুঝতে তো পারছেন, ফ্যামিলি ম্যান, বাঘের পেটে চলে গেলে বউ বাচ্চা সব ভেসে যাবে ম্যাডাম। ঠিক আছে, আমি দেখছি। আমার কোনো দোষ নেই, ম্যাডাম। এই যত দোষ এই গঙ্গার, যত দোষ এই গঙ্গার, এই হতভাগা গঙ্গার জন্য আমার এই অবস্থা। আমি কি করেছি? এই হতভাগা, তুই আমায় বলিসনি যে স্যার আপনার এলাকায় ঢুকে একজন ভদ্রমহিলা দাবাগেরে ফলাচ্ছে, থানায় ডেকে একটু সমঝে দিন? তুই আমায় বলিস এই কথা? দেখো, আমি আবার কখন আপনাকে বললাম এই কথা? আপনি ম্যাডাম, আমার কোনো দোষ নেই, সব দোষ এই হতভাগা গঙ্গার। বেশ, সব দোষ যখন ওনার, প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। কি গঙ্গাপদ বাবু, আপনি আমার দাদাগিরি বন্ধ করতে চেয়েছিলেন না? না ম্যাডাম,
বিশ্বাস করো ম্যাডাম, মা কালী তুমি বলছি, আমি মানে জয় কালী